তো রমজান আসলে আমাদের সবচেয়ে বড় শিক্ষা সেটাই যে আমরা সবাই মুত্তাকি হব, সবাই আল্লাহ তাআলাকে ভয় করি। রমজান আসলে আমাদেরকে এটাই শেখায়। রমজানের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবা। তাকওয়াটা হচ্ছে এমন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছিল যে তাকওয়া কি। ওমর রাদিয়াল্লাহু আনহু পাল্টা প্রশ্ন করেছিলেন যে তুমি কি কখনো কণ্ঠকাকীর্ণ পথ দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে যাও নাই? উনি বলেছেন যে হ্যাঁ, আমি হেঁটে গিয়েছি। তাহলে তুমি কিভাবে গিয়েছো? উনি বলেছেন যে আমি খুবই সতর্কতার সাথে গুটি গুটি পা ফেলে আমি সামনের দিকে আগায় গিয়েছি, যাতে করে এই কাঁটা আমার শরীরে না লাগে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তাকওয়া হলো সেটাই যে আমরা যেই দুনিয়ায় থাকি, দুনিয়ায় নানা ধরনের অন্যায় অবিচার, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন যেহেতু আমরা মানুষ। যে আল্লাহ তাআলা বলেছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, আল্লাহ তাআলা আমাদের মনের মধ্যে দুইটা প্রবৃত্তি জুড়ে দিয়েছেন। একটা হচ্ছে আমরা চাইলেই সীমা লঙ্ঘন করতে পারি, আবার চাইলেই আল্লাহ ভীতি অবলম্বন করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি। তো এই যে আল্লাহ ভীতির মাধ্যমে মূলত আমরা মুক্তি পাইতে পারি। তো রমজান আসলে আমাদের সবচেয়ে বড় শিক্ষা সেটাই যে আমরা সবাই মুত্তাকি হব, সবাই আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলার কাছে মর্যাদা মাপকাঠি অন্য কোনো কিছু না। আল্লাহ তাআলা কারো রং দেখেন না, কারো চেহারা দেখেন না, কারো জ্ঞান গরিমা অন্য কিছু দেখেন না। আল্লাহ তাআলা জাস্ট একটাই দেখেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি কোন দেশ থেকে আসছো এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না। আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি একটাই, সেটা হচ্ছে কে আল্লাহকে কত বেশি ভয় করে, কে কত বেশি মুত্তাকি। তো এই জন্য রমজান আমাদেরকে এই তাকওয়া মূলত শিখাইতে এসেছে। তো এই রমজান থেকে আমরা তাকওয়াটা যাতে শিখতে পারি সেই প্রত্যাশা রাখছি। সেই সাথে 12 মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস পায় নাকি এটা এই রমজান মাস, কারণ এই মাসে কুরআন পায় নাকি আপনি বলেন এই কুরআন একটু একটু ভাই আমাদের সবার জন্য মানুষ চলে আসছে। আল্লাহ তাআলার যে মেসেজ শরবত পায় না দিয়ে কি সেই মেসেজ যদি আমরা না জানি, আমাদের জীবনের একটা বড় অংশ অতিবাহিত অলরেডি হয়ে গিয়েছে, একটা অংশ পার করে এসেছি, সামনে আমাদের কতটুকু সময় আছে আমরা জানি না। আমাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শহীদ আবু সাঈদ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অসংখ্য বন্ধুদেরকে আমরা হারিয়ে ফেলেছি। পড়াশোনা করতেছিল, পড়াশোনা করতে করতে তারা চলে গিয়েছে। এই জন্য আমরা কখন চলে যাব এটার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই, এই সময়টা আমরা জানি না। তো এই জন্য রমজান যেহেতু কোরআনের মাস এবং কোরআনটা জানা আমাদের জন্য খুব বেশি জরুরি, আল্লাহ তাআলার মেসেজগুলো জানা আমাদের জন্য খুব বেশি জরুরি। ইসলামী ছাত্র শিবিরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ইসলামী ছাত্র শিবির উদ্যোগ গ্রহণ করেছে যে সবার কাছে কোরআন পৌঁছাবে। এই কোরআনটা যাতে আমরা ধারণ করতে পারি, কোরআন অনুযায়ী আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন সবকিছু যাতে সাজাতে পারি। কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ যেই গ্রন্থে সব ধরনের মেসেজ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ইসলাম হচ্ছে আদ-দ্বীন, সব ধরনের সমাধান, সবকিছু সমাধান ইসলামে দেয়া আছে। তো এই জন্য আমরা যাতে কোরআন থেকে মেসেজ গ্রহণ করতে পারি, আমাদের জীবনে আমল করতে পারি, সেই প্রত্যাশা রাখছি। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। রমজানের আজকে দ্বিতীয় দিন এবং এই মুহূর্তে এসে আমরা আসলে দেখতে পাচ্ছি যে সবাই হচ্ছে বিভিন্ন ধরনের গোলযোগের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই সময়টা এসে ছাত্র শিবির যেটা করলো আজকের দিনটাতে এবং একটা মহোৎসবের মতো পরিবেশ তৈরি করেছে। তো অসাধারণ একটা আয়োজনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এখানে আজকে আমরা উপস্থিত হয়েছি সবাই, আমাদের খুবই ভালো লাগছে সব পুরোটা বিষয় মিলে। আর পরিবার থেকে খুব একটা বেশি দূরে না, কিন্তু এই যে সকলের সাথে মিলে একসাথে বসে বন্ধু বান্ধবের সাথে বসে ইফতার করার যে ব্যাপারটা, একটা অন্যরকম আনন্দ কাজ করে সবার মধ্যে।